আমরা আজকে কথা বলবো সেন্টেন্স মেকিং নিয়ে। So, কিভাবে আপনি একটা ছোট সেন্টেন্স থেকে বড় সেন্টেন্স বানাবেন, কিভাবে একটা বড় সেন্টেন্সকে ভেঙে ছোট করবেন। সো আজকে আমার গোলটা খুবই সিম্পল। আমি জাস্ট একটা ওয়ার্ড থেকে, একটা ভার্ব থেকে আমি একটা বড় সেন্টেন্স বানাবো, আর সেন্টেন্সটা ঠিক এত বড় হবে। হ্যাঁ, সো পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজে লেখাতে আপনি এক সেন্টেন্স এত বড় পাবেন না। সেকেন্ড, কিভাবে একটা এরকম বড় সেন্টেন্সকে, রিডিং এ তো আমরা এত বড় সেন্টেন্স পাই না, হ্যাঁ, ম্যাক্স 3 লাইন সেন্টেন্স পাই। তো পাইলে ওইটার কিভাবে শুধু সাবজেক্ট আর ভার্বে করে চলে যাব এরকম বড় সেন্টেন্সের, সেটা আমরা একটু ট্রাই করব। সো সাথে থাকেন, ডেফিনেটলি ক্লাসটা একটু ডিফারেন্ট হবে। আই বিলিভ এসব ক্লাস স্কুল কলেজে স্যাররা যদি আমাদের পড়াইতো খুবই ভালো হতো, হ্যাঁ, কিন্তু পড়ায় নাই কখনো। যে স্কিলগুলো শেখা হবে কাইন্ড ওটা আমাদের রাইটিং রে সেই লেভেলে হেল্প করবে, অ্যাট দ্য সেম টাইম রিডিংকেও হেল্প করবে। হ্যাঁ, এখানে একটা নেমোনিক দিছি আমি: ক্যান সিলি ওয়াইলস হোয়াইট ওয়াইল ওয়াইজ হিউম্যান রিচ কালারফুল এলিগেন্ট এক্সাইটমেন্ট। সে আমি সিম্পলাই বলি, আপনারা যারা রাইটিং এর ক্লাস শেষ করছেন, সেন্টেন্স মেক করতে পারি না ভাইয়া, আইডিয়া জেনারেট করতে পারি, সব জানি কোন জায়গায় কোন সেন্টেন্স লিখবো, ফাংশন কি, বাট আমি আহ বাংলায় চিন্তা করতে পারি, এটা ইংলিশে খাতার মধ্যে লিখতে পারি না। হ্যাঁ, এই টাইপের কিছু ইস্যুস আমি অনেক শুনি এবং শুনছি। সো ধরেন ধরেন আপনি যে কোনো একটা কথা যদি বলতে চান কিংবা লিখতে চান, আপনি ডেফিনেটলি ওটাকে ভার্ব দিয়ে বলতে পারবেন, জাস্ট ওয়ান ওয়ার্ড। সো এটা হবে কিছুটা দেন গো, স্টপ, এইসব ওয়ার্ড দিয়ে আপনি কথা বলতে পারবেন। বাট ভার্ব ইজ ম্যান্ডেটরি, হ্যাঁ, ভার্ব অবশ্যই থাকা লাগবে। নর্মালি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে আপনার ভার্বের সাথে আরেকটা জিনিস আছে, আহ, একটু থাকে না। আমি 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 একটু পরে বড়তে যাব, আই থিঙ্ক কিছু হলো ভালো লাগবে। হ্যাঁ, দু একটা নতুন জিনিস অবশ্যই পাবেন আশা করি। সো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে ভার্ব তো অবশ্যই থাকে। ভার্বের মতো লাইক জামাইবো টাইপের একটা জিনিস আছে, সেটা হলো সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব, মোটামুটি আমরা আইএলস এর যত কিছু দেখবো, আইএলস এর যত ম্যাটেরিয়ালে দেখবো, 4টা মডিউলে আমরা সাবজেক্ট ভার্ব বলা জিনিস পাবো সবসময়। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব একটা সেন্টেন্সে। নাও আই গো, আই স্টপ কিংবা আই টিচ, আমরা যদি এরকম চিন্তা করি, হ্যাঁ, এক্সপ্লেন করি, এটা হলো কোর, একবারে বেয়ার মিনিমাম এটা লাগবে। হ্যাঁ, আই টিচ, ওকে, আই টিচ। এখন আপনি এটা আস্তে আস্তে বড় করতে পারবেন। হ্যাঁ, সো অনেক ইনফরমেশন দিয়ে, সো সবসময় কিন্তু আপনার সব ইনফরমেশন দিয়ে লিখতে হবে এমন না। আপনি যখন যেটা যেটা দিয়ে লিখতে চান সেটা সেটা আপনি অ্যাড করবেন। হ্যাঁ, সো নর্মালি একটা সিরিয়াল যদি আমরা ফলো করি, আমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। এই সিরিয়াল ইটস নট লাইক একবারে 100% অলওয়েজ মানতে হবে, বাট যেমন হু ডু আই টিচ, আমি কারে পড়াই। হ্যাঁ, so আপনি নেক্সটে যদি কথা বলতে হয় আর এটা যদি কারে পড়ান সেটা হয়ে থাকে, মানে পারভরে যদি আপনি হু দিয়ে কোশ্চেন করেন, হু কিবা উইথ হোম, হ্যাঁ, হু কিবা হোম দিয়ে যদি কোশ্চেন করেন, যেমন আই ইট, যেমন আই টিচ স্টুডেন্টস, আই টিচ হু, কারে কারে পড়াই, স্টুডেন্টস। হ্যাঁ, বাট আই ইট কারে খাই, এখন তো আপনি মানুষ খাই এটা বলতে পারবেন না। হ্যাঁ, লাইক উইথ হোম, কার সাথে খাই, উইথ মাই স্টুডেন্টস, হ্যাঁ, উইথ মাই ফ্রেন্ডস, এরকম একটা আর কি। সো সব সময় যে আপনি হু পারবেন এমন না, মাঝে মধ্যে আপনি হু চিন্তা করতেন না পারলে, তো যেটা হু লজিক্যালি হবে না সেটাতে আপনার আসলে হুমটা লজিক্যালি বসবে। ওকে, সো আই থিঙ্ক এখানে আপনাদের কারো একটা ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, সো আই টিচ স্টুডেন্টস, এখানে আমরা মূলত কারে পড়াই, স্টুডেন্টরা পড়াই। হ্যাঁ, তারপর নেক্সট আপনি যেটা অ্যাড করবেন সেটা হলো হোয়াট, হোয়াট ডু আই টিচ, হোয়াট। সো হোয়াট কোশ্চেন করলে আপনি যেটা পাবেন, আই টিচ আইএলস, ইংলিশ গ্রামার, আই টিচ ইংলিশ গ্রামার। ওকে, আমি আমি একটু পরে বড় বড় সেন্টেন্স লিখবো এগুলোর থেকে। আমি জাস্ট খুব বেসিক লেভেল চাইতেছি। আমি রিকোয়েস্ট করবো যদি আপনার কোনো প্রবলেম না থাকে ক্লাসটা করেন, ভালো লাগবে, বিলিভ মি, রিভিউ হবে অ্যাটলিস্ট। সো হোয়াট ডু আই টিচ, আই টিচ ইংলিশ গ্রামার। ওকে, এখানে ইংলিশ গ্রামারটা দিছি। নাও নেক্সট হবে হলো হয়, কখন, কখন পড়াই। সো আমি রাতে পড়াই, সকালে পড়াই, আই টিচ ইন দি মর্নিং, সকালে পড়াই।
তারপরে হলো হায়ার। কোথায় পড়াই? আমার বাসায়, স্টুডিওতে, স্টুডিও অ্যাপার্টমেন্টে, ক্লাসরুমে। আই টিচ ইন মাই ক্লাসরুম। ওকে, আমি ক্লাসরুমে পড়াই। সো ইন দ্য মর্নিং ইন মাই ক্লাসরুম, হায়ার। হায়ারের পরে হলো হোয়াই। কেন পড়াই? স্টুডেন্টদের ইংরেজি শেখার জন্য পড়াই, আইএলটিএস ভালো স্কোর করার জন্য পড়াই। সো it is to help students learn English. Now, নর্মাল লাইক হোয়াই আপনি টু দিয়ে বলতে পারবেন, তে কি করতে, কেন, টু, বিকজ, এরকম দিয়ে আপনি 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 আগাইতে পারেন। সো টু হেল্প স্টুডেন্টস লার্ন ইংলিশ। সো আপনি খেয়াল করবেন আমি প্রতিটা আইটিস এর পরে লাল কালার করতেছি, বিকজ আমি জাস্ট রেগুলার আনসার দিতেছি, রাইট? সো আমরা আই নো লাইক গো স্টপ টিচ, এখান থেকে আমরা শুরু করছি। তারপর আমরা জাস্ট সাবজেক্ট বা পেয়ার মিনিমামটা ট্রাই করছি, কোর, দেন আমরা আগাচ্ছি। হ্যাঁ, নাও ওয়াই এর পরে আপনি হাউ চিন্তা করবেন, লাইক হাউ ডু আই টিচ, আমি কিভাবে পড়াই। সো আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে পড়াই। হুম, এরকম বলা যাবে, আই টিচ বাই এক্সপ্লেনিং রোলস অ্যান্ড গিভিং এক্সাম্পলস। সো কিভাবে পড়াই? রুল এক্সপ্লেন করে এবং এক্সাম্পল দিয়ে দিয়ে। ওকে, সো ফার সো গুড, নাথিং ক্রেজি। তারপর আপনি হুইচ দিতে পারেন। সো হুইচ কাইন্ড, এখানে যদি আপনি মেথড এর পয়েন্ট থেকে চিন্তা করেন, আপনি যে এক্সাম্পলটা দেন, হ্যাঁ, এক্সপ্লেন করেন, আপনার মেথডটা কি, কিভাবে আপনি পড়াটা, রুলটা এক্সপ্লেন করেন কিংবা এক্সাম্পলটা দেন। সো মেবি আই ইউজ মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, মাই স্টুডিও মাইক্রোফোন, ভিজুয়ালস, প্র্যাকটিস এক্সারসাইজ, এগুলা এগুলা ইউজ করে আমি মূলত টিচ করি। হ্যাঁ, সো মেবি আই টিচ by using MS Word, PowerPoint, Wacom, Studio Microphone, and practice exercise. তো অনেকগুলো কইলাম, যেগুলো যেগুলো আমার সামনে আছে, চোখের সামনে সবই কইছি। হ্যাঁ, I teach by using, so এখানে কেন মেথডটা, কোন মেথডে, হ্যাঁ, মেবি থ্রো জুম, এরকম আপনি অ্যাড করতে পারেন। সো আমরা আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু জাস্ট একটু মিনিং দিয়ে চিন্তা করতেছি, আর আমার টেন্স টুন্স গ্রামার টামার কিছু চিন্তা করি নাই। হ্যাঁ, জাস্ট আমি এই যে বার্ফটারে আমি কোশ্চেন করছি। ওকে, নাও এতটুকু পর্যন্ত আমরা সবাই ওকে, তাই না? হ্যাঁ, আমি একটু পরে এগুলারে কই নিয়ে যাব আপনার কোনো আইডিয়া নাই, আমি জাস্ট বেসিক লেভেলে আছি। হ্যাঁ, সবাই ওকে। আমি যদি এখন আমার মেইন সেন্টেন্সে যাই, আই টিচ স্টুডেন্টস, হু স্টুডেন্টস হোয়াট ইংলিশ গ্রামার when in the morning, where in my classroom, why, to help students learn English, আমি কেন পড়াই, to help students learn English, how, by explaining rules and giving examples, by using this. Now এই যে একটা বড় সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, এটার ফ্লোটা সব থেকে লজিক্যাল, সব থেকে স্মুথ, আর এটারে আমরা কাইন্ডা একটা রুলের মতো ইউনিভার্সাল সেন্টেন্স ফর্মুলা হিসেবে আমরা চিন্তা করতে পারবো। হ্যাঁ, এখন এখানে আরো কিছু জিনিস আমরা অ্যাড করব, আরো কিছু জিনিস আমরা অ্যাড করব। সো আমি এটার আন্ডার একটু পরে যে দিছি, আমি আরো 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 অ্যাটলিস্ট 12-13টা অ্যাড করবো, মেবি টোটাল 12-13টা। এখন এখানে কিছু কথা আছে ভাইয়া। কথা হলো, আইটিস, আপনি যদি শুধু বার্বরে, বার্বের সাথে বার্বরে মডিফাই করে কি, অ্যাডভার্ব, রাইট? আইটিস কুইকলি আর স্লোলি, আপনি যদি এভাবে দেন, তাহলে কিন্তু এটার লগে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারছেন। হ্যাঁ, তারপরে স্টুডেন্টস, কোন টাইপের স্টুডেন্টস, মেবি বেসিক লেভেলের স্টুডেন্ট কিংবা অল, যে কোনো লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, সো আমি করে আর হাত দিব না,
আমি করে আর হাত দিতে চাইতেছি না। আমি আমি চাইলে আই অ্যান্ড মাই ফ্রেন্ডস, আমি আমি কম্পাউন্ড সাবজেক্ট করে ফেলতে পারি, হ্যাঁ, এক্স অ্যান্ড ওয়াই, দুইটা সাবজেক্ট একসাথে, হ্যাঁ। সো ওখানে আমি একটু পরে হাত দিতেছি। এখানে আসেন, আমি স্টুডেন্ট নিয়ে একটু কথা বলবো। নাউনকে আপনি প্রিপোজিশন দিয়ে বড় করতে পারেন, নাউন ফ্রেজ হয়ে যায়। আপনি এটারে আপনি চাইলে আবার লাইক কমা হুইচ কিবা, যেহেতু এটা মানুষ, কমা হু দিয়ে আপনি আরো বাড়াইতে পারেন। ইট ইজ স্টুডেন্টস হু আর ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অনলি। হ্যাঁ, so আমি কিন্তু একটা রিলেটিভ ক্লাস দিয়ে বড় করতে পারি। এগুলার তো একটু পরে যাইতেছি, কারণ আবার নাহলে সব বহুত বিশাল বানাই ফেলতে পারবো, কিন্তু এটা অখাদ্য হয়ে যাবে। সো আমি এখানে জাস্ট লিখবো আই টিচ স্টুডেন্টস অফ অল লেভেল। আমি সব লেভেলের স্টুডেন্ট পড়াই। ওকে, আমরা এখানে জাস্ট অফ অল লেভেলটা অ্যাড করছি। জাস্ট এডিশনটা দেখেন, উপরের সাথে এডিশনটা দেখেন। দেন ওয়াচ, আমি কি পড়াই? আই টিচ ইংলিশ গ্রামার। আমি আমি বলবো যে এখানে আমরা আরেকটা অ্যাড করবো, আই টিচ ইংলিশ গ্রামার অ্যান্ড আইএলস অর মেবি অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। ওকে, সেটা কি করছি? জাস্ট একটু একটু এক্সপ্যান্ড করছি, হ্যাঁ। সো আপনি এন্ড দিয়ে তো অবশ্যই সিমিলার কথাবার্তা বলতে পারবেন। ওকে, নাও আই থিঙ্ক এখান থেকে নীল রেডটা সরাই দিই। ওকে, সো আমরা এখানে উপরে তো অলরেডি জানেন ডাব্লিউএইচ গুলোর আনসার দিয়েছি লাল কালারে। আমরা এখন এগুলারে আবার ইন্ডিভিজুয়ালি ধরে ধরে একটু হালকা, হ্যাঁ, জিনিসপাতি দিতেছি। কেমনে সেন্টেন্স বড় করবেন সেখানে কি করছি? সরি, এটা অফ হবে, অফ অল লেভেলস, হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে করছি এখানে। এন্ড আর একটা সিমিলার কথা বলছি, হ্যাঁ, এক্স এন্ড ওয়াই খেলাটা এখানে খেলছি। তারপর হয় আই টিচ ইন দ্য মর্নিং, বাট কখন? ফজরের পরে নাকি? না, মেবি আই টিচ ইন দ্য মর্নিং ফ্রম 9 a.m. টু 11 a.m. নাথিং ক্রেজি, জাস্ট সিম্পল একটা টাচ। আই টিচ ইন দ্য মর্নিং না বলে আই টিচ এভরি মর্নিং, মেবি এভরি মর্নিং, প্রতি সকালে, ফ্রম 9টা থেকে 11টা। ওকে, তাহলে এখানে কাহিনী কি করছি? মোটামুটি মোটামুটি এইটা একটু চেঞ্জ করছি, হ্যাঁ। ইন দ্য মর্নিং না বলে এভরি মর্নিং ফ্রম এত টু এত। তারপরে কোথায় পড়াই, কোথায় পড়াই? আই টিচ ইন মাই ক্লাসরুম। সো আমি 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 এখন এখানে হয় আর আই হ্যাভ এ ভেরি গুড সেট আপ হুইচ আই বট ফ্রম কি ইউএসডি ইউএস, এরকম আমি আমি কিন্তু অনেক কিছু বলতে পারবো, বাট আমি আমি রিলেটিভ যাব না। আমি জাস্ট এটা ক্লাসরুম, এটা হালকা একটা অ্যাডজেক্টিভ মারি, হ্যাঁ। কত সুন্দর ক্লাসরুম, ইন মাই ক্লাসরুম, ইন মাই খুব গোছানো, হ্যাঁ, অয়েল ইকুইপড, অয়েল ইকুইপড ক্লাসরুম। তাহলে কোন ধরনের ক্লাসরুম? অয়েল ইকুইপড ক্লাসরুম। আমি কি করছি? জাস্ট একটা অ্যাডজেক্টিভ দিছি, হ্যাঁ, এই নাউনটার জন্য। নাও ছোট সাটল যে টাচ দেওয়া যায় এটা করতেছি, একটু পরে হয়তো চাইলে আরো বড় করবো। নাও হোয়াই আই ইট ইজ টু হেল্প স্টুডেন্টস লার্ন ইংলিশ, মেবি এক্সামে ভালো করার জন্য, এটা আইএলস এক্সামে একটু বলে দিই কেন কেন আমি পড়াই। টু হেল্প স্টুডেন্টস লার্ন ইংলিশ না বললে আমরা বলবো যে excel in IELTS exam and become fluent in English. So আপনি যে জাস্ট খেয়াল করে দেখবেন, এক্সেল অ্যান্ড বিকাম, দ্যাট ওয়াজ মাই প্যারালালিজম, রাইট? দুইটা জিনিস, একটা হলো আইএলটিএস এক্সামে ভালো করা, আর একটা হলো ফ্লুয়েন্ট হওয়া ইংলিশে। সো স্টুডেন্ট লার্ন ইংলিশ, এটা আমি লিখছি স্টুডেন্টস এক্সেল ইন আইএলটিএস এক্সাম এন্ড বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, হ্যাঁ। ওকে, সো এটা বাই ইটসেলফ একটা সুন্দর সেন্টেন্স, হ্যাঁ। আমাদের এর থেকে বড় সেন্টেন্স তেমন দরকার হয় না, বাট আমরা এগুলো সবগুলো বিশাল করে আমার একটা দিব, লিখবো যেটা পৃথিবীতে কোনো পাগল কখনো লেখা নাই। ওকে, 6-7 লাইনের সেন্টেন্স কেউ লেখে না ভাই। আচ্ছা আসেন, আই টিচ বাই এক্সপ্লেনিং রুলস এন্ড গিভিং এক্সাম্পলস। এখানে এখানে মেবি 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 হাউ, হাউ আরেকটু আরেকটু আরেকটু, যেমন গিভিং রিয়েল লাইফ এক্সাম্পলস। তারপরে রিয়েল লাইফ এক্সাম্পলস
অ্যান্ড আমি এখানে এন্টারে সরাই দিই, এক্সপ্লেনিং রুলস, গিভিং এক্সাম্পলস অ্যান্ড আই ডোন্ট নো, জাস্ট গ্রুপ অ্যাক্টিভিটিস। ঝামেলা না করি। সো আমরা এখানে জাস্ট ছিল হলো এক্সপ্লেনিং রুলস, গিভিং এক্সাম্পলস, আমরা বলতেছি এক্সপ্লেনিং রুলস, গিভিং রিয়েল লাইফ এক্সাম্পলস অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এগুলো দিয়ে আমি মূলত টিচ করি। সো ডেফিনেটলি এখানে একটু চেঞ্জেস আসছে। দেন which I teach using MS Word, PowerPoint, Wacom, Studio Microphone, and practice exercise. I think আমি এখানে practice exercises that that are designed, হ্যাঁ, যেগুলো ডিজাইন করা হয়েছে আর tailored to, tailored kind of design মানে to their needs and learning styles. So আপনারা চাইতেছেন শর্টকাটে কেমনে কেমনে লেখা যায়, হ্যাঁ, মাথার মধ্যে বাংলা আছে ইংরেজি আসে না কেমনে। সো ইয়েস, এরকম এক্সারসাইজ যেগুলো টেইলর করা হয়েছে, বানানো হয়েছে এই স্টুডেন্টদের নিড এবং লার্নিং স্টাইলের উপর ভিত্তি করে। হ্যাঁ, সো লাইক পুরাই দ্যাট ক্লজ, সো রিলেটিভ ক্লজ আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় মারতে পারবেন। হ্যাঁ, নাও এই যে রেড এর সাথে আমার আইটিস থেকে আমি আস্তে আস্তে রেড দিলাম প্রতিটারে কানেক্ট করার জন্য। তারপর আমি রেড এর পরে কিন্তু আবার এই গ্রিনটা অ্যাড করতেছি। হ্যাঁ, তারপর এইটা একসাথে করলে কিন্তু আমার এটা থেকে বড় সেন্টেন্স হবে। ওকে, না আমি 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 বড় সেন্টেন্স করতেছি এখন। মেবি আমি আমি আর একটু, হ্যাঁ, স্টুডেন্টের নিচে লাগাইছি অল লেভেল। মেবি আমি আমি এখানে সামনে লাগাবো কি eager and dedicated students. I teach eager and dedicated students. I teach by জাস্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইউজ করার একটা খেলা ট্রাই করতেছি। হ্যাঁ, তো আমি এখানে অ্যাডজেক্টিভ ইউজ করছি বাই ইউজিং হাইলি, এলওয়াই মারছি, highly engaging and effective methods such as explaining rules, giving real life examples, and group activities. So nothing crazy so far, so good. Just এখানে অ্যালয় মারছি ইউজিং হাইলি এঙ্গেজিং অ্যান্ড ইফেক্টিভ মেথডস। কিভাবে টিচ করি এভাবে, হ্যাঁ, যেমন এগুলা। সো নষ্ট আমি করতে চাই না ভাইয়া, কিন্তু অনেক রকমে নষ্ট করা যায়। হ্যাঁ, কামিং হোম ফ্রম স্কুল, কামিং হোম ফ্রম স্কুল আই টিচ। স্কুল থেকে আসার পরে আমি পড়াই। হুম, ইউ ক্যান ডু দ্যাট ইফ, মানে আপনার যদি এমন সিচুয়েশন হয় যে আপনি স্কুল থেকে আইসা পড়াইতেছেন, এরকম একটা কথা বলতে হবে, দেন রাইট ইট। এখন আমি নতুন কিছু অ্যাড করার আগে আমি জাস্ট এটারে একটু জিনিসটার একটু জায়গা মতো নিয়ে আসি। তো দেখি তো আমাদের এটার থেকে বেটার সেন্টেন্স দাঁড়ায় কিনা। কামিং হোম ফ্রম স্কুল, আই টিচ eager and dedicated students of all levels English grammar and communication skills. কি পড়াই? এসব লেভেলের পোলাপাইন টিচার স্টুডেন্টসদের ইংলিশ গ্রামার এন্ড কমিউনিকেশন স্কিলস এভরি মর্নিং। কখন 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 এভরি মর্নিং আমরা লাইক একটু এখানে বাড়াইছি ফ্রম এত টু এত। তারপরে কোথায়? ইন মাই ক্লাসরুমের, এখানে বলতেছি ওয়েল ইকুইপড ক্লাসরুম। তারপরে কেন কেন টু হেল্প স্টুডেন্টস, দুইটা জিনিসে ভালো করার জন্য, একটা হলো আইএলস এ ভালো আর একটা হলো ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য। হ্যাঁ, তারপরে হাউ কেমনে, বাই ইউজিং, খুব
হাইলি এঙ্গেজিং মেথড যেমন এই রকমের এই জিনিসগুলা, হ্যাঁ, by using highly engaging and effective methods such as explaining rules, giving examples, group activities, তারপরে এগুলারে মূলত আমি ইউজ করি কেমনে, আমার ইউজিং এমএস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, ওয়াকম, স্টুডিও মাইক্রোফোন এন্ড প্র্যাকটিস এক্সারসাইজের, যেগুলো আবার টেলর টু দেয়ার নিডস এন্ড লার্নিং স্টাইলস, হ্যাঁ। সো এই যে এই যে ট্রাই করলাম, হুম, এটা কিন্তু আমার এই সেন্টেন্সটা থেকে ডাবল ডাবল হয়ে গেছে, হ্যাঁ। সো রেডটা থেকে আবার এটা রেড হলো লাইক 3 লাইন, এটা হলো কয় লাইন, 6 লাইন, হ্যাঁ। সো দেখছেন কোথায় কোথায় আমরা কিন্তু অনেক বেশি নষ্ট করিনি। আমরা জাস্ট স্টুডেন্টের, কোন ধরনের স্টুডেন্ট, ইগার অ্যান্ড ডেডিকেটেড, তারপরে কোন লেভেলের স্টুডেন্ট, হ্যাঁ। সো এই নাউনকে আমি জাস্ট অ্যাডজেক্টিভ দিছি এখানে, হ্যাঁ। এখানে আমি কি পড়াই, আমি আরেকটা নাউন অ্যাড করছি, কমিউনিকেশন স্কিলও পড়াই, হ্যাঁ। এখানে আমি টাইম একটু এক্সপেন্ড করে দিছি, ডিউরেশনটা এত 3 ঘন্টার, 2 ঘন্টার। তারপর এখানে আমি অ্যাগেন আমার নাউনটা একটা অ্যাডজেক্টিভ দিছি। এখানে আমি আমার কাজটা শুধু লাইক ওদের ভালো করাই বলি না, আমি আরেকটা কাজ অ্যাড করছি, যেমন আইএলটিএস এক্সাম এবং ভালো ইংলিশে ভালো করা। তারপরে এখানে কিভাবে অ্যাডভার্ব দিয়ে হাইলি এঙ্গেজিং, হ্যাঁ। তারপর মূলত এই 3টা ওয়েতে আমি ট্রাই করি, এবং এই ওয়েগুলো আমি ইউজ করি কাইন্ডা এই মেথডে, যে মেথডটা আবার টেলর মানে স্পেশালি বানানো হয়েছে স্টুডেন্টদের নিড অনুযায়ী। না দুনিয়াতে কখনো কোনো সেন্টেন্সে আপনার এত বড় মানে লিখতে হবে না, কারণ আপনি অবশ্যই এটা সেন্টেন্স, ডাবল সেন্টেন্স, ফুল স্টপ দিয়ে আগাবেন। ইভেন ইভেন আপনি চাইলে আরো আরো অ্যাড করতে পারেন, হ্যাঁ। কনজাংশন মনজাংশন এগুলো দিয়ে তো মানে কেয়ামত করে ফেলা যায়। সো মেবি আমি এদের এদের জন্য এই যে দ্যাট আর টেইলর টু দেয়ার নিড, সো এই জিনিসটা আমি কেন করছি, আমি একটু কমা দিয়ে বলবো, সো দ্যাট সো দ্যাট, রেজাল্টটা বলতেছি যাতে করে আহ আমার বাংলাটা কই, হ্যাঁ, যাতে করে তারা আইএলসে ভালো স্কোর করে তারপরে কানাডা বিদেশ যাইতে পারে, বিদেশ যাওয়ার পরে ফ্যামিলি, হ্যাঁ, পোলাপাইন নিতে পারে, যদি বিয়ে না করে থাকে তাহলে ওখানে গিয়ে বিয়ে করতে পারে, হ্যাঁ। তার আমার থামান ভাই, উল্টা পাল্টা বলবো মানে। সো এই যে পুরো রেজাল্টটা, এই এতগুলার এটার ইফেক্টটা আমরা কিন্তু এদিকে বলে দিতেছি, হ্যাঁ। তো এখানে আবার আপনি এন্ড এন্ড দিয়ে, হ্যাঁ, যে জামাইবু একসাথে গেল, প্রথম 2 বছর বাচ্চা নিল না, বিকজ পড়াশোনা আছে, একটু সেট আপ হইতে হবে, গাড়ি টাড়ি কিনতে হবে। সো এই যে গন কিন্তু পুলিশ স্টপ দিয়ে দিয়ে সমস্যা নাই তো, আপনার কে কইছে এত এখানে এত ঠেলাঠেলি করতে? আপনি কি আমার লগে আছেন? মানে এই যে একবার এত নিচে বেসিক লেভেলে নামায়া একটু পড়ানো, আমাদের স্কুল কলেজে কখনো পড়ায় নাই, বুঝছেন। এই কারণে আমরা আসলে আইট রাইস, আই এম ইটিং রাইস এগুলোর মধ্যে পড়ে আছি। ওকে, সে থাকেন, আমি আমি আরো আরো একটু কাহিনী করতেছি। আমার ক্লাস শুরু হয় নাই, ক্লাস মাত্র শুরু হয়েছে। ক্লাস শুরু হয়েছে কেমনে জানেন? বিকজ ক্লাস মাত্র শুরু হয়েছে, আমি এখন আপনাদেরকে যাহা দেখাবো তাহার নাম হইল কম্পোনেন্টস গুলার আরো কয়েকটা জিনিস। সেই কম্পোনেন্টস গুলোর একটা অর্ডার দিচ্ছি আমি, যেটাকে আমি নাম দিছি ইউনিভার্সাল সেন্টেন্স ফর্মুলা। হুম, ইয়েস, কম্পোনেন্টস ইন অর্ডার। শুরুতে আনছি কন্ডিশন, মেবি ইনিশিয়াল মডিফায়ার দিলে আমি এখানে আরো একটা বাড়াইতে পারবো। সো আমি এখানে সর্বোচ্চ চেষ্টা করে দেখছি 56টা দেয়া যায়, বাট ওইটা নষ্ট হয়ে যায়। So আপনি ম্যাক্স 10-12টা দিয়ে আপনি মিনিংটা ধরে রাখতে পারবেন, বেশি দিলে আবার ক্ল্যাশ করবে। ক্ল্যাশ কেমনে জানেন? ধরেন হি ওয়াক্স, হ্যাঁ, স্লোলি। এখন আমি যদি এখানে কোয়াইটলি হি ওয়াক্স, হ্যাঁ, এরকম দেই, তাহলে কিন্তু রিডান্ডেন্সি হয়ে যাইতেছে, হ্যাঁ। কিংবা আমি যদি কুইকলি দেই, কুইকলি আবার স্লোলির লগে মারামারি করতেছে কিন্তু। সো আমি কিন্তু শুধু কুইকলি দিয়ে কমা দিতে পারবো এখানে, কুইকলি হি ওয়াক্স স্লোলি। সো এখন কিন্তু ক্ল্যাশ করতেছে। আপনি কি আমার কথা বলছেন? হুম,
তো আপনি যখন 30-40টা একসাথে দিবেন তখন কিন্তু আপনি আইদার সেলফ কন্ট্রাডিক্টরি এই ভুলে পড়বেন, অথবা আপনি রিডান্ডেন্সির ভুলে পড়বেন। এবং এটা অ্যালাউড না, লাইক এত বড় সেন্টেন্সের দরকার নেই। সো রিডান্ডেন্সিটা চলে আসে, এবং রিডান্ডেন্সি এখানেই আসছে অলরেডি কাইন্ডা, এখানে রিডান্ডেন্সি চলে আসতেছে। কিন্তু একবারে নেটিভ যারা, তারা হয়তো এটারে খুব একটা পছন্দ করবে না, যে কি সমস্যা আপনি আলাদা সেন্টেন্সে কেন লেখেন নাই, এটা জিজ্ঞেস করতে পারে। সো কম্পোনেন্টস গুলো একটু খেয়াল করেন। কন্ডিশন, সাবজেক্ট ভার্ব, হু, ওয়াচ, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ, রেজাল্ট, কম্পারিজন, এক্সেপশন, দিস থ্রি আর নিউ। কন্ডিশন নিউ, হে মামারা কিন্তু নতুন, ঠিক আছে, এগুলো নিয়ে এতক্ষণ কই নেই। সো ক্লাস মাত্র শুরু হয়েছে এখন। আম, মনে আছে আমি একবারে ক্লাসের শুরুতে সালাম কালামের পরে একটা টেকনিকের কথা কইছিলাম। Let's talk about that. সিনেমাটিক টেকনিকটা খুব উপকারী কিনা আমি জানি না, বাট লেট আস ট্রাই। সো ক্যান, সিলে, ওয়েলস। ক্যান হলো লাইক কন্ডিশন, সিলে সাবজেক্ট ভার্ব, ওয়েলস হু, হোয়াট, ওয়াইচ, ওয়াইল, বুঝতেছেন এগুলো সব ইয়ে। আর এটার মিনিংটা ঠিক রাখার জন্য হিউম্যান দিতে হয়েছে। দ্যাটস নট সো গুড, বিকজ কন্ডিশন যদি ক্যানের নেয়, সিলি যদি ধরেন সাবজেক্ট ভার্ব নিল, হু নিল ওয়েল রে, তারপরে হোয়াট নিল, ও কি রে হাতের এই অবস্থা কেন, হোয়াইট, হোয়াইন হলো হোয়াইল, হোয়ার হলো ওয়াইস। হ্যাঁ, সে সেন্টেন্সটা মিনিং ঠিক রাখার জন্য আর কি, হোয়াই মানে হিউম্যান, আপনি এভাবে হয়তো মনে রাখতে পারেন। সো হোয়াই হাউ একটু ক্ল্যাশ করে আপনার হিউম্যানের সাথে যেতে হবে। রেজাল্ট রিচ, কম্পারিজন কালারফুল, এক্সেপশন এলিগেন্স, এক্সট্রা লাইক এক্সাইটমেন্ট। হ্যাঁ, সো আই হেট ইট, বাট এটা এটা পড়তে খুব সুন্দর, পড়তে খুব সুন্দর, এবং এর থেকে ভালো জিনিস চিন্তা করা যাচ্ছে না। সো ক্যান সিলি অয়েলস হোয়াইট, while wise humans reach colorful, elegant excitement. Let's try another one, which is much better. সেটা হলো this one, new. যদি, এই যাওয়াটা সর, সিলিমিলি দিয়ে লাভ নাই। হ্যাঁ, যদি বিষয়, কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে, ফলাফল, তুলনা, ব্যতিক্রম মনে রাখো মানে হলো এক্সট্রা, এক্সট্রা জিনিস মনে রাখবেন। তো এখন মিলতেছে কিনা, যদি, যদি মানে কন্ডিশন, বিষয় তো একবার খুব সুন্দর গেছে সাবজেক্ট ভার্ব, হু মানে কি আরো সুন্দর, এগুলো সবই সুন্দরভাবে যাইতেছে। হোয়াট মানে কি, হয় মানে কখন, হয় মানে কোথায়, ওয়াই মানে কেন, হা মানে কিভাবে, রেজাল্ট ফলাফল, কম্পারিজন তুলনা, এক্সেপশন ব্যতিক্রম, ডিটেল মানে মনে রাখো। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ মাচ বেটার। আমার জাস্ট একটু কুইক রিপ্লাই করেন। মানে মানে আপনার, আমি এখন যেটা পড়াইতেছি এটার থেকে কি আপনাদের লেভেল উপরে, লাইক আমি কি এটা কন্টিনিউ করবো, একটু ডিটেলে যাব, দরকার আছে? আই ডোন্ট নো, বিকজ এখানে অনেকে আছেন রিডিং এ 35 পান। সো মেবি আপনার রাইটিং এ ঝামেলা আছে। সো দরকার আছে ভাইয়া, রাইটিং এ 35 পাইয়া দেখেন, রাইটিং এ 35 মানে 8, রাইটিং 8 পেয়ে অবশ্যই আসেন। আইএলস এর সম্মানটা ভালোবাসা হিসেবে ব্যাগ দিয়ে দেব। আসেন, যারা যারা রাইটিং এর ক্লাসগুলো যারা সব সব করে ফেলছেন এখানে, লাইক পুরাতন কিছু ভাই বোনেরা আছেন যারা সব করে ফেলছেন। হ্যাঁ, একটা কমন কোশ্চেন ছিল না ভাইয়া, বডি প্যারাতে তো সব বুঝি, টপিক সেন্টেন্স 4 রকম, টপিক সেন্টেন্সের পরে আইডিয়াটা লিখতে পারি না, আইডিয়া তো আমি এটা লিখবো, এরকম ছিল না, মনে আছে? যে ভাই আইডিয়া আছে, সাপোর্টও আছে মাথার মধ্যে, কিন্তু সেন্টেন্স বানাই কেমনে? ইয়া, ভার্ব চিন্তা করেন, সাবজেক্ট চিন্তা করেন, কে, কি, তারপরে এগুলা মার, হ্যাঁ, সিরিয়ালটা মেনটেন করেন। কারণ যে গ্রামার গুলো আপনার সেন্টেন্স লেখার জন্য দরকার, এটা অনেকই আপনি জানেন, অনেক কিছু আপনি জানেন। হ্যাঁ, সো যদি বিষয়কে কি, কখন, কোথায়, কেন, কিভাবে, ফলাফল, তুলনা, ব্যতিক্রম মনে রাখো, এটা একটা টেকনিক হইতে পারে আপনার মুখস্থ করার জন্য। লিখছেন, আমি নেক্সট টপিক চিন্তা করবো, আরেকটা এক্সাম্পল। হুম, লগে আছেন, লগে আসি .com।
সো সো ধরেন আমরা আমরা আবার একটা চিন্তা করতেছি, হ্যাঁ। সো ফার্স্ট হলো ফার্মার্স কাল্টিভেট, or farmers grow who? Farmers grow who দিয়ে হবে না, উইথ হোম দিতে হবে। হ্যাঁ, আইট হু, কেউ না, আই ইট উইথ হোম। হ্যাঁ, সো ফার্মার্স গ্রো উইথ দেয়ার অ্যাসিস্ট্যান্ট, তাদের সহকারীকে নিয়ে, হ্যাঁ, সহকারীকে নিয়ে গ্রো করে। সো মূলত হোয়াট কি গ্রো করে? রাইস। ফার্মার্স গ্রো উইথ দেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফার্মার্স গ্রো rice and vegetables. হয় ইন সামার, কিংবা বর্ষাকাল, শীতকাল। ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবলস ডিউরিং দি রেইনি সিজন। ডান, এই আছে একটা। দেন হলো হায়ার। হায়ার কে লাইক কোথায় ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবল ডিউরিং রেইনি সিজন? শহরে, গ্রামে, ছাদের উপরে। হায়ার ইন রুরাল এরিয়াস, হ্যাঁ, রুরাল এরিয়া। নাও, যেহেতু আপনার মাথা মোটামুটি ঘুরতেছে, কৃষকরা রাইস এবং ভেজিটেবল, ধান এবং শাকসবজি এগুলা চাষ করে, গ্রো করে আম, বর্ষাকালে, বৃষ্টির সময়, রুরাল এরিয়াতে, হ্যাঁ। এখন মেবি মেবি ইফ যদি মারেন, হ্যাঁ, ইফ যদি কঠিন বৃষ্টি হয় তাহলে তো সমস্যা, হ্যাঁ। ইফ দ্য ওয়েদার ইজ ফেভারেবল, ইফ দ্য ওয়েদার ইজ ফেভারেবল, ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবলস। নাও, এখন বুঝছেন, মানে কন্ডিশনটা আসলে মারাত্মক কিছু না, হ্যাঁ। তারপরে যদি কোনো কন্ডিশন থাকে এটা সবার আগে বলতে পারেন, তাহলে সেন্টেন্সটা অনেক সুন্দর হবে। ইফ দি ওয়েদার ইজ ফেভারেবল, তারপরে আমরা একটা কমা মাইরা বলবো যে ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবল ডিউরিং দ্য রেইনি সিজন ইন রুরাল এরিয়াস। নাও ওয়াই, কেন? কারণ তাদের নিজেরা খাওয়ার জন্য। এখন ফার্মাররা কি নিজেরা খায়? আহারে, না ভাই, পুরা জাতিরে খাওয়ায়। সো মেবি জনগণ। হুম। নাও ওয়াই, টু ফিড পিপল, এরকম এরকম কিছু হয়তো আমরা আমরা বলতে পারি, হ্যাঁ। Farmers grow rice and vegetable during the rainy season in rural areas. Why? To feed the nation. জাতিকে খাওয়ানোর জন্য। নাথিং ক্রেজি, আমি কিন্তু এখানে নতুন কিছু অ্যাড করতেছি না, খেলা আগেরটাই। কন্ডিশন, সাবজেক্ট ভার্ব, ইউ নো দ্য কোর, উইথ হোম, তাদের সহকারী, হোয়াট কি গ্রো করে রাইস এন্ড ভেজিটেবল, কখন গ্রো করে, ডিউরিং দ্য রেইনি সিজন, কোথায় গ্রো করে, ইন রুরাল এরিয়াস, কেন গ্রো করে, টু ফিড দি নেশন। নাও হাউ, কেমনে গ্রো করে? ট্রাক্টর দিয়ে, ইরিগেশন, অনেক কিছু হইতে পারে, হ্যাঁ। সাম, আই ডোন্ট নো, ট্রেডিশনাল মেথড। ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবল, আমি এগুলা একটু পরে লিখবো, সমস্যা নেই। মেন জিনিসটা কি? ইউজিং ট্রেডিশনাল মেথডস। হ্যাঁ, ধান মাড়াই করতে কেউ দেখছেন স্পেশালি গরু দিয়ে ধান মাড়াই করা দেখছেন কেউ? এরকম একটা লাঠির মধ্যে গরুরে বাইধে রাখে, তারপর গরু ঘুরে, নিচের মধ্যে ধান দিয়ে রাখে। নাও রেজাল্ট কি দিব একটু চিন্তা করতে হবে। কৃষকরা ধান এবং শাকসবজি উৎপাদন করে, এই কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবল সো দ্যাট ফিড দি নেশন, সো দ্যাট, আমি এইটারে নিয়ে আসি তাহলে এখানে। আপনি সবগুলো যে এক সেন্টেন্সে দিতে হবে এমন না, বাট আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড। Farmers grow rice and vegetables to feed the nation so that যাতে করে ইম্পোর্ট করা না লাগে, so that the country can achieve food security and reduce import. তাহলে মিনিংটা খুব সুন্দর হয়েছে, আমরা কিচ্ছু আনি না, জাস্ট দুইটা আনসার, একটা হলো হোয়াই আর রেজাল্ট। Farmers grow rice and vegetables to feed the nation
so that the country can achieve food security and reduce import. নাও রেজাল্ট তো বুঝছেন, লাইক আপনি পুরো কাহিনীটার কারণে রেজাল্ট এর পরে রেজাল্টটা নিয়ে আপনি কথা বলতে পারেন, হ্যাঁ। নাও কম্পারিজন, এখানে কোথাও কি আমি ট্রেডিশনাল মেথডস, হ্যাঁ, লাইক দেয়ার অ্যানসেস্টার্স, ফার্ম বলেছে তাদের আগের যারা ছিল তাদের মতো, অ্যান্ড মডার্ন টেকনিক্স মেবি। সেখানে আমরা যেটা করছি, এটা খেয়াল করেন না, নাথিং ক্রেজি ভাইয়া, নাথিং ক্রেজি। আমরা একটা কম্পারিজন মারছি। কম্পারিজনটা হলো, আমি আমি এখানে দিছি, এখানে একটু বেশি কমফোর্টেবল। ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবল ইউজিং ট্রেডিশনাল মেথড লাইক দেয়ার অ্যানসেস্টার্স, হ্যাঁ। ট্রেডিশনাল মেথডটা আসলে তাদের দাদারা ইউজ করতো, হ্যাঁ। ফার্মার্সদের সাথে অ্যানসেস্টার, তাদের পুরাতন বংশধররা, দাদার বাবারা যা করছে তা লাইক দেয়ার অ্যানসেস্টার্স অ্যান্ড মডার্ন টেকনিক্স, এটাও আমি রাখতেছি, মেবি মডার্ন দু একটা আছে। নাও আর কি বলা যায়, কম্পারিজন টেকেন কেয়ার অফ, লাইক ইউজিং ট্রেডিশনাল মেথড, লাইক ডান। নাও এক্সেপশন যদি বলি, ইউ উইল লাভ দিস ওয়ান। এক্সেপশন হলো ওই যে স্টুডেন্ট অ্যাকসেপ্ট, হ্যাঁ, যারা একটু বেশি তাড়াহুড়া করে, তারা ছাড়া, তো ওই ওই রকম কিছু দিব। সো মেবি এক্সেপশন। এখন মজার কথা হলো এক্সেপশন, অ্যাকসেপ্ট কিন্তু আপনি এখানেও দিতে পারবেন একবারে, এখানে এখানে অ্যাকসেপ্ট, আই ডোন্ট নো, বন্যার সময় অ্যাকসেপ্ট শহরের মেইন রোড, মেইন রোডের মধ্যে আপনি তো ধান লাগাইতে পারবেন না, হ্যাঁ। মানে ইউ গট দ্য পয়েন্ট, রাইট? তারপরে এখানে অলমোস্ট যে কোনোটার ব্যতিক্রম আপনি বলতে পারেন, এক্সেপশনটা আপনি লাস্টে চিন্তা করবেন, হ্যাঁ। মেবি অ্যাকসেপ্ট আমরা the areas where floods damage the crop, এরকম একটা বলবো আমরা, হ্যাঁ। except the areas where flood, যেখানে, so maybe in rural areas, except the areas where floods damage the crop, okay. Exception, then extra information, maybe একবারে লাস্টে কমা দিয়ে প্রায় um, 10 লাখ মেট্রিক টন, হ্যাঁ, এরকম কিছু একটা, কিবা কিবা আপনি হেক্টর না জমির একক, তাহলে পার এককে কত টন, এবারে আপনি হিসাব করেন বাংলাদেশ কত বড়, আমি জানি না কত লাখ কত কোটি। সো মেবি এক্সট্রা ইনফরমেশনটা আমরা জাস্ট টন, হ্যাঁ, টন নিয়ে কথা কমু, দাঁড় একটু লাস্টের দিকে দেওয়া যাবে। সো ডাও বহুত বক বক করছি ভাই, মাথা টাথা আপনার ঘুরে দেওয়ার কোনো সমস্যা নেই। এগুলা লাইক ওকে, হালকা মাথা ঘুরান, ঠিক আছে। Condition, if the weather is favorable, if the weather is favorable, farmers grow what? Farmers grow with their ancestors, with their assistant. I hate this, আমি that করবো না, but rice and vegetable, farmers grow rice and vegetables during the rainy season, during the rainy season, where in rural areas, but এখানে এক্সেপশনটা আমরা দিয়ে দিছি, except আবার বন্যা এরিয়া বাদে, in rural areas except the areas where flood damage the crop, তারপরে কমা দেওয়ার টাইম আসছে, to feed the nation, to feed the nation, why to feed the nation using traditional methods, I think আমি এটাকে ফিড দ্য নেশনের সাথে এই জিনিসটা বেটার যেতেছে, হ্যাঁ। সো ওকে, আউরে আমি একটু পরে আনতেছি, দাঁড়ান। ফিড দ্য নেশন সো দ্যাট, যাতে করে country can achieve food security, so using traditional method like their ancestors, এটা আমি হোয়াইট পরে দিব, নো প্রবলেম, কমা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, সো ইটস ওকে নাও। লাইক দেয়ার অ্যানসেস্টর, এটা অলরেডি চলে আসছে এখানে, হাওয়ার লগে চলে আসছে, হ্যাঁ। কম্পারিজনটা হাওয়ার সাথে দিছি, এক্সেপশনটা আমরা ওই যে হায়ারের সাথে দিছি। সো নাও দিস অন ডান। সেখানে আমি বলবো প্রডিউসিং ওভার 10 টন পার হেক্টর অন এভারেজ, ওকে। জাস্ট আরো আরো কিছু স্ট্যাটিস্টিক্যাল এক্সট্রা ইনফরমেশন।
সো এখন এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে এই সেন্টেন্সটা একটু এত বড় কেন, এত কঠিন কেন। এই সেন্টেন্সে কোনো ভুল নাই, এটা স্মুথ অ্যান্ড মজার ব্যাপার হলো এরকম সিঙ্গেল সেন্টেন্স আপনি চাইলে 10টা লিখতে পারবেন যদি আপনি আমার ক্লাসটা আজকে ভালো করে দেখেন। কি অবস্থা? ভালো আছেন? এই অঙ্কের মতো লাগতেছে না? আরো আরো পড়াইতে পারবো আমি, আরো একটু কমপ্লেক্স ইফ ইউ ওয়ান্ট। কি খবর? আছেন? মানে কারোর মধ্যে কি একটু ফিল আসছে যে ভাইয়া আমি মনে হয় লিখতে পারবো? আপনি এবার যান ঘুমান। Let's try this one. So, yeah, definitely লিখতে পারবেন। লিখতে কেন পারবেন না? So আসেন আমরা আমাদের আমাদের রিমেম্বার রিমেম্বার যদি বিষয় কে কি কখন কোথায় কেন কিভাবে ফলাফল তুলনা ব্যতিক্রম। ওকে, সো ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে, আই রাইট, আই রাইট, আমি লিখি। সাবজেক্ট ভার্ব তার আগে আমরা কন্ডিশনালটা দিলাম। হ্যাঁ, আই রাইট ওয়াচ, আই রাইট ফর মাই স্টুডেন্টস, আমি আমার স্টুডেন্টদের জন্য লিখি। আই রাইট হোয়াট, কি লিখি, কি লিখি, এটা হু অর হোম। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, হু অর হোম, হোম ফর মাই স্টুডেন্টস। সো কি লিখি? আই রাইট এসেস অ্যাবাউট কারেন্ট টপিকস ফর মাই এলসি স্টুডেন্টস। সেম জিনিস, আই রাইট essays about current topics। কি লিখি? essays about current topics। কখন লিখি? I write essays about current topics for my IELTS students late at night। late at night, এটা কিন্তু লাস্ট, এটা আগে দেওয়ার দরকার নেই। অনেকে মনে করে যে, মনে করেন আমার এই এই রাতের কাজটা অনেক ইম্পর্টেন্ট, আমি ঠিক বিয়ের পরের দিন রাইতে যাই এসে লিখতেছি, কি দরকার আছে? আপনি ছুটি নেন। সো ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে খুব ইম্পর্টেন্ট আছে, তখন আপনি নাইটের লাস্টে না নিয়ে হয়তো সামনে আনতে পারেন। হ্যাঁ, আপনি কি এটা বুঝছেন? মানে একটু ইমপ্যাসেজ দেওয়ার জন্য আপনি এই কাজটা করতে পারেন কমা টমা দিয়ে, কিন্তু কি দরকার? যদি ওই রকম কিছু আপনি মিন করেন, হ্যাঁ, তাহলে আপনি এটা হয়তো লিখতে পারেন। ওকে, সেখানে ধরা বাঁধা 100% এম নাই, বাট মূলত লাস্টে বলবেন কখন, অ্যাট নাইট। হয়, প্লেসটা আরো পরে বলবেন। হ্যাঁ, I write essays about current topics for my students late at night in my cozy home office। হোম অফিস, লাইক ইন মাই অফিস, হোম অফিস, কজি হোম অফিস। সো যত দিবেন নাউন তত অ্যাডজেক্টিভের মতো হবে। I write essays why, কেন লিখি? To help my students improve their writing skill। ডেফিনেটলি আজকে ক্লাসে রাইটিং স্কিল ইমপ্রুভ হইতেছে। কিভাবে লিখি? I write essay late at night by researching online and using real life examples। কিভাবে আপনি বাই দিয়ে বলতে পারেন, কেন রে টু দিয়ে বলতে পারেন। নোট নেন, নোট নেন, কিভাবে রে বাই কেন রে টু, শর্টকাট, এর থেকে আর সোজা কিছু নাই। তারপরে ফলাফলটা আপনি সো সো দ্যাট দিয়ে বলবেন। আই রাইট অ্যাসেস effectively so my students feel confident in their writing task। Comparison, I read as like a storyteller, wow, wow, like a storyteller, hmm? Capturing the imagination of readers। Now মূলত এটা 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 কি জানেন? আরে আরে একটা জিনিস বলে, এই আইএনজি হলো হুদা কামার আইএনজি, এটা মূলত হু ক্যাপচার, এরকম ছিল। তো এটা রে তারা ধরেন হু দিয়ে বলতে চায় না, স্টোরি টেলার যে ক্যাপচার করে দ্য ইমাজিনেশন অফ রিডার, সো তারা এটারে হু দিয়ে বলতে চায় না, এই কারণে হুরে সরাইছে। হুরে সরানোর কারণে সে আর একটু পাল্টিছে, ক্যাপচারিং। একটা সেন্টেন্স আপনি যখন মন চায় ভাব ঢুকাইতে পারবেন না, সো অবশ্যই আপনি যদি হুরে সরান ক্যাপচার দিতে পারবেন না, ক্যাপচারিং দিতে হবে এরকম কি। হ্যাঁ, এগুলাকে রিডিউসড ক্লজ বলে ভাই, ওইটার দিকে গেলে আরো 2 ঘন্টা চলে যাবে আমার, কিন্তু দরকার নেই আই থিঙ্ক। বাট করতে পারেন, রিডিউস ক্লজ নিয়ে পড়াশোনা করতে পারেন। কম্পারিজন হয়ে গেছে, লাইক স্টোরি টেল, আই রাইট অ্যাসেস লাইক স্টোরি টেল, ব্যতিক্রম। হুম, কি চিন্তা আসতেছে মাথার মধ্যে বলেন? I read as a late at night except when I have back to back online classes। খায় তো কাজ নেই, আমি আবার এসও লিখবো না। সো এখন এসব পুরোটারে এক করলে একটা হয়ে যাবে, সেটা কিন্তু আপনার খুব ভালো একটা সেন্টেন্স হইতেছে। হ্যাঁ, নাও আপনারা কি আছেন আমার লগে? হ্যাঁ, হ্যালো,
ক্যা খবর, বাকি ক্লাসটা হিন্দিতে হোক, কি বলেন? এখন একটা জিনিস বলি, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে ভাইয়া, হ্যাঁ, আমরা রিডিং আপনি কেমনে কেমনে পড়ে ফেলে বাংলা অনুবাদ করে ফেলেন, হ্যাঁ আপনি থামেন কোন জায়গায়? So, যেখানে থামি সেটা আমরা আমাদের ক্রিয়েট করা জিনিস থেকে একটু বের করে দেখি না কি অবস্থা, কি বলতে চাইতেছে এখানে, হ্যাঁ। সো এটা একবারে পুরোটারে আমি অন্য কালার করে দিব। আমি এখন যেটা করবো সেটা হলো আমি ছোট করব, হ্যাঁ, উল্টা উল্টা খেলা যেটা, হ্যাঁ উল্টা খেলা। সো পজ পয়েন্ট কি ভাই, স্টপ, ম্যানহাটন জিমেটা বলতো পজ পয়েন্ট। ভাই ওই ওই একটা জিমেটের কোর্স করছিলাম প্রায় 1-1.5 লাখ টাকা খরচ করে, বুঝছেন? ম্যানহাটন জিমেট $999। ওইটা যে যে কি, ওটা আমার চেঞ্জ করে দিছে। আচ্ছা স্টপ নিয়ে বলি, স্টপ হলো কই কই থামবো দেখেন, ইফ দি ওয়েদার ইজ ফেভারেবল, ইফ 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 কে, হুম, ক্লজ মার্কার, রাইট? এগুলোর কি বলে? ক্লজ মার্কার। এখন আপনার যদি মনে হয় ক্লজ মার্কার কি, প্লিজ গো গুগল ইট, আমার অন্য জিনিসে ফোকাস করতে দেন, বিকজ সিন্স রাদার দেন আবিজাবি এগুলো সব ক্লজ মার্কার। এটাতে আমি থামছি। দ্য ওয়েদার, এটা কেটা সাবজেক্ট, মানে মূলত নাউন আপনি চিন্তা করতে পারেন, হ্যাঁ। সো আমি থামছি হলো বারব্রে দেখা। সো ডেফিনেটলি বারবার আসলে আপনি থামবেন, মানে আলাদা পড়বেন বারবার। ফেভারেবল, ফার্মার্স গ্রো, আবার কিন্তু বারবার দেখছেন। সো এটা হলো কাইন্ড অফ অবজেক্ট, আমি অবজেক্টে থামতে বলি না, বাট অবজেক্ট যদি বড় হয় আপনি অবশ্যই থামবেন। ফার্মার্স গ্রো রাইস এন্ড ভেজিটেবলস, রাইস এন্ড ভেজিটেবলস ডিউরিং দ্য রেইনি সিজন, প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। ইন রুরাল এরিয়াস প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। তাহলে খেলাটা এভাবে বলি, প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, কারণ এটাই 50%, এই পুরো বড় সেন্টেন্স এটাই 50% জায়গা দেখবেন। প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। ইন ডিউরিং দ্য রেইনি সিজন ইন রুরাল এরিয়াস except the areas, these are same during except এগুলো প্রিপোজিশন মধ্যে হয়। আর কনজাংশন, ক্লজ, ক্লজ মার্কার বলি আমি, হ্যাঁ ওকে অলরেডি উপরে ক্লজ মার্কার লিখছি, সো এটা আবার আবার মনে হয় লেখার দরকার নেই, হ্যাঁ। সো হয় আর ফ্লাডস ড্যামেজ, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব একসাথে রাখেন, ফার্মার্স গ্রোড একসাথে রাখেন সবসময়, যেহেতু মামুরা একসাথে থাকে। দেখো অবজেক্ট, তারপর দেখেন টু ফিড দ্য নেশন, প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ। ইউজিং ট্রেডিশনাল মেথড, এই খেলাটা এটা কিন্তু হু ইউজেস এরকম ক্লজ মার্কারের মতো ছিল, তো এটারে আমি বলবো বারবা এনজি বারভিডি। ওকে, বারবা এনজি বারভিডিতে থামবেন। ওকে, লাইক, আমি জাস্ট আরেকটা মার্কার দিই, কারণ অনেক সময় কম্পারিজন মার্কার হইতে পারে, হ্যাঁ ক্লজ মার্কার না হয়, যেমন একটা লাইক মার্কার, বিকজ, লাইক, আনলাইক, হ্যাঁ, এন্ড বাট, ইউ গট দ্য পয়েন্ট, ইউ গট দ্য পয়েন্ট। তারপরে ancestors and modern techniques, so that again marker দুইটারে এন্ড দিয়ে যুক্ত করছে, so that again marker the country can achieve subject verb food security and reduce import, country can achieve this. So this is weird, but I hope আপনাদের আমি প্যারালালিজম পড়াইছি, যদি না পড়াই থাকি ঘুমান, ওটা নিয়ে টেনশন করতে হবে না, পড়াবো না। Country can achieve food security and reduce import. Achieve, can achieve and can reduce. Okay. So here is your marker, যেটা আপনাকে হেল্প করবে থাইমা মিনিং নিতে, হ্যাঁ। আবার কমা, বারবার এনজি। সো এই যে এগুলা, হ্যাঁ লগে আছে হইলো, মনে করেন আমি যদি এরকম ওই যে
ওই যে মামুরে এখানে একটা লিখছি না, কামিং হোম ফ্রম স্কুল, ইনিশিয়াল এনি মডিফায়ার, মডিফায়ার হ্যাঁ, আম, মূলত হুইচ, দ্যাট, রিলেটিভ ক্লজ যেগুলো, হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ কিন্তু আমি আমি আবার যে কোনো জায়গায় হু, এগুলো এগুলো মারতে পারবো, হ্যাঁ যে কোনোটার লগে হু, হোয়াট, হয় না হয়, আর হাওয়াই, হাউ, তো এগুলো সবগুলো চলে আসবে। এগুলো আসলে আপনি থামবেন, ওটা আলাদা পড়বেন, আলাদা পড়বেন, হ্যাঁ। দেন কমা, ড্যাশ, কোলন, সেমিকোলন, ব্র্যাকেটস। সো কোন কোন জায়গায় আপনি একটু একটু পজ করে করে মিনিং বের করবেন, যত বড় সেন্টেন্স হোক, এত বড় সেন্টেন্স আপনি রিডিং এ কখনো পাবেন না। কি অবস্থা, কেমন আছেন? দিনকাল ভালো যাচ্ছে? আমার ঢং করি না? হ্যাঁ, শিওর, শিওর। হ্যাঁ, ঢং আমি করি না, আপনারা করেন। ডাইকা ডাইকা ক্লাসে আনা লাগে। মজা হলো, নিউ ইয়ার রেজলিউশন ডে 2তেই, ধুর, কি বলে ক্লাস ক্লাস, এত ঠান্ডায় কেন ক্লাস? মনে মনে এটা অনেকেই কইছেন, পায়ের মধ্যে মোজা দিয়ে ক্লাস করতে বসছেন না? আসেন, পড়াশোনা করেন। পুরো দূরে এক্সাম্পল আরেকটা দিতেছি। এই এত বড় এটার এখন ভাঙবো, এত বড় এটার এখন ভাঙবো। সো আহো বাতিজা, কার জানে ডায়লগ ছিল না? If the patient is seriously ill and needs immediate attention, এই যে কমা দিয়ে ঠিক করে দিস, তো অবশ্যই আপনি কমা দিবেন, কারণ কথা এটা আপনার কন্ডিশনাল। সো এই প্রতিটারে একটু সেপারেট করার জন্য লাগলে যত কমা তত দিতে পারেন। এখন অ্যাগেন বলতেছি, দুনিয়ার কোনো মানে কেউ এত বড় লেখে না। ওকে, সো আমার কন্ডিশন কি? কন্ডিশন হলো, ইফ দ্য পেশেন্ট ইজ সিরিয়াসলি ইল অ্যান্ড নিডস ইমিডিয়েট অ্যাটেনশন, পেশেন্ট যদি সিরিয়াসলি ইল থাকে এবং ইমিডিয়েট অ্যাটেনশনের দরকার হয়, তাহলে ডাক্তাররা ট্রিট করে কারে, কারে ট্রিট করে। সো আমি একটা একটা করে একটু নাই করি। ডাক্তাররা কারে ট্রিট করে? অল কাইন্ডস অফ পেশেন্টস, সব ধরনের পেশেন্ট ট্রিট করে। সব ধরনের পেশেন্ট, যাদের মধ্যে আছে লাগে একবারে ছোট থেকে বড় পর্যন্ত, হ্যাঁ। মোর অন দিস, যারা সাফার করে বিভিন্ন রোগে, জ্বরে, কমপ্লেক্স ডিজিজে। কখন? এভরিডে, স্পেশালি ডিউরিং ইমার্জেন্সিজ এন্ড পিক আওয়ার্স। পিক আওয়ার্স মানে হলো একবারে ধরেন সকাল 9টা থেকে রাতের 9টা পর্যন্ত, ওই সময় ধুমসে মানুষ হসপিটালে যায়। একটু বেশি রাত হলে যা, পরের দিন যাইস, হ্যাঁ এরকম হয়, সকালে যাইস। সে আজকে রাতটা দেখ না, সব ঘরে ঘরে ডাক্তার, এভরিডে, স্পেশালি ডিউরিং এমার্জেন্সি কিংবা পিক আওয়ার্স। কোথায় ডাক্তাররা ট্রিট করে? কোথায়? কোথায়? অবশ্যই হসপিটালে, না রাস্তাঘাটে, ইন ক্লিনিক্স অ্যান্ড ইভেন রিমোট রুরাল এরিয়াস। ওয়াই? কেন ট্রিট করে? টু সেভ লাইফস, রিডিউস সাফারিং এন্ড প্রমোট বেটার হেলথ। এই তিনটা একসাথে, খেয়াল করছেন? তিনটা একসাথে কেমন বুঝছি, কেমন বুঝছি, কারণ এরপরে লাইক কমা দিয়ে ইউজিং মারছি। সো এখানে কথা বলতে চাইছি, টু সেভ, টু রিডিউস, টু প্রমোট, তিনটা জিনিস, প্যারালালিজম। সো তারা সেভ করে হলো, কেন ট্রিট করে? মূলত এই তিনটা জিনিস করতে, লাইফ সেভ করতে, সাফারিং কমাইতে এবং বেটার হেলথ প্রমোট করতে, হ্যাঁ। তারা কেমনে ট্রিট করে? ইউজিং মেডিসিন, অ্যাডভান্স মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড পার্সোনালাইজ। সেকেন্ড, এখানে আপনি ইচ্ছা মতো 14টা লিস্ট দিতে পারেন, আমরা নর্মালি তিনটা দিয়ে মাপ চাইতেছি। ইউজিং মেডিসিন, অ্যাডভান্স মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড পার্সোনালাইজড কেয়ার প্ল্যানস। তারপরে রেজাল্ট, সো কিংবা সো দ্যাট দে ক্যান রিকভার কুইকলি। সো দে কেন দিছি? মূলত পেশেন্টদের কথা বলতেছি। অ্যান্ড রিটার্ন টু দেয়ার নর্মাল লাইফস। সো রেজাল্ট হলো যাতে করে তারা কুইকলি রিকভার করে এবং নর্মাল লাইফে ব্যাক করে। নাও কম্পারিজন,
আই বিলিভ এখানে আমাদের কম্পারিজন নাই। উইথ দ্য ডেডিকেশন অফ এ টিচার গাইডিং struggling students. So there's like more on present, more on present. Then টাটা কম্পারিজন দিলাম একমাত্র ডাক্তার লাইক হিজ বস, লাইক হিজ গুরু, এরকম এরকম এইখানে এইখানেই মিলতেছে এই টপিকটাতে। হ্যাঁ, আপনারা মোস্ট প্রবাবলি বুঝতেছেন, মানে প্রতিটা টপিকে যদি আপনি এই 12-13টা যদি প্রতিটা যে বিষয় নিয়ে বলতে চান, তাহলে কিছু কিছু জায়গায় আপনি একবার এক্সাক্ট সিকোয়েন্সটা মেনটেন করলে অকওয়ার্ড মিনিং চলে আসবে। সো নাও এক্সেপশনটা মোস্ট প্রবাবলি আছে, রাইট? এক্সেপশন, এক্সেপ্ট অন ন্যাশনাল হলিডেজ। এখানে একটা মজার জিনিস দেখেন, হ্যাঁ, ডক্টররা চিট করে এভরিডে এক্সেপ্ট ন্যাশনাল হলিডেজ। হ্যাঁ, আবার এখানে আমরা হয়ন মারতেছি যখন যখন সব বন্ধ থাকে, এরকম বলবো আর কি। হ্যাঁ, সেই যে এই হয়নের ব্যবহার কিন্তু আবার ক্লজ হিসেবে ঢুকতেছে, আর মোর অন হলিডেজ, ন্যাশনাল হলিডেজ নিয়ে আরো কথা বলতেছে। হোয়েন ইমার্জেন্সি ইউনিটস রিমেইন ওপেন, যখন লাইক ইমার্জেন্সি ইউনিটটাই ওপেন থাকে। তারপরে এক্সট্রা ডিটেল, হ্যাঁ, এভাবে তারা মূলত কমা পারবেন যে মানে কি এভাবে এভাবে। সো মোর অন দ্যাট, হ্যাঁ, এই যে ট্রিট করে এভাবে তারা ট্রিটিং ওভার 50% ডেইলি, প্রায় 50টা ডেইলি ট্রিট করে, while balancing efficiency with empathy. So now আমার মনে হয় আমি এই বড়টারে বড়টারে মোটামুটি মোটামুটি হ্যাঁ এখানে ভেঙে টেঙে নষ্ট করে দিছি। There it is. কি অবস্থা আপনাদের? আচ্ছা, আমি আজকে যেটা পড়াই দিছি এটা আপনারা মোটামুটি ক্লিয়ার তো, না? না, না, ছোট দুই একটা কাহিনী আছে, ছোট দুই একটা কাহিনী আছে। আমি আবার একটু আগে বাচ্চা কাচ্চা কিছু দিয়ে ট্রাই করি, হ্যাঁ, মনে আছে কিনা আপনাদের টেস্ট করি। হি ওয়াক্স, সে হাঁটে, সে হাঁটে কেমনে হাঁটে? হি ওয়াক্স স্লোলি, স্লোলি হাঁটে। এটার ম্যানার বলে। So আপনি ম্যানার প্লেস টাইম যদি দেন, ম্যানারটা আগে দেবেন, তারপর প্লেস দিবেন। হি ওয়াক্স ওয়্যার, হি ওয়াক্স স্লোলি এট দি পার্ক, সে পার্কে স্লোলি হাঁটে, প্লেস। তারপর হি ওয়াক্স স্লোলি এট দি পার্ক, কখন? ইন দ্য মর্নিং। ওকে, এটা একবারে বেসিক একটা জিনিস, ম্যানার প্লেস টাইম, এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। হ্যাঁ, অ্যাগেন আপনি মর্নিংটারে একবারে শুরু দিলে ইন দ্য মর্নিং ইউ ওয়াক স্লোলি এট দ্য পার্ক, এভাবে দিতে পারেন। তখন আপনি বললো তো বুঝে এই মর্নিংটা তার খুবই স্পেশাল। হ্যাঁ, টাইম নিয়ে, টাইম রে আপনি ফোকাস দিতে চাইতেছেন, এরকম কিছু। নাও আমি এখানে আর একটু কাহিনী করব। হি অ্যান্ড রাকিব রে নিয়ে যদি আমি বলি, ডোন্ট ডু দিস, সেটা হলো হি ওয়াক্স অ্যান্ড রাকিব জকস। হ্যাঁ, এটা ভুল। হি ওয়াক্স অ্যান্ড রাকিব জকস, এটা কারেক্ট। সো এখানে ছোট্ট একটা জিনিস আছে, এটা হলো সে হাঁটে এবং রাকিবও লাইক জগ করে। হ্যাঁ, বাট এই যে কমাটা, এটা লাইক একবারে মাস্ট, এটাকে বলে রান অন সেন্টেন্স। রান অন সেন্টেন্স মানে এটা ভুল, আপনি শুধু কন্টিনিউ করে যাইতেছেন, এটা থামেন না কেন? মেন কাহিনীটা হলো আপনি দুইটা একবারে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আপনি সবসময় লাইক ফ্যান বয়েস, হ্যাঁ, এগুলো দিয়ে এন্ড দিয়ে যুক্ত করবেন। হ্যাঁ, বাট আপনি কখনো কমা ছাড়া দিবেন না। অ্যাটলিস্ট দুইটারে অ্যাড করতে হলে কমা মারবেন। ওকে, এটা হলো এটা হলো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি যখন একাধিক লাইক জিনিসটা একসাথে করবেন। এটাই 1 নাম্বার রুল। নেক্সট হলো মডিফায়ার। মডিফায়ার নিয়ে বলি, সো এটারে কি বলে? হ্যাঁ, কাছাকাছি রুল বলি আমি। আই ডোন্ট নো এটার নাম কি। হ্যাঁ, কাছাকাছি রুল হইলো দ্বিগু সমাস। হুম, কানাকানি,
মারামারি, ছুটাছুটি, কাছাকাছি। সো কাছাকাছি রুল হলো, যারটা তার লগে দেন। হি ওয়ার্কস উইথ হিজ ফ্রেন্ড স্লোলি। হি ওয়ার্কস উইথ হিজ ফ্রেন্ড, বাট হি ওয়ার্কস স্লোলি উইথ হিজ ফ্রেন্ড। এখানে স্লোলি মূলত বলতেছে ফ্রেন্ডকে, এখানে স্লোলি বলতেছে ওয়াককে। সো মানে স্লোলি মূলত সে হাঁটে, ওর ফ্রেন্ড স্লোলি না। আপনি অবশ্যই ডেফিনেটলি বুঝেছেন সে এবং তার ফ্রেন্ড লাইক আস্তে আস্তে হাঁটে, এরকম কিছু এখানে মিন করতেছে, তাই না? ওয়াক, ওয়াক স্লোলি। সো এই এই স্লোলিটা অবশ্যই এটার লগে যাবে। আগে রিপ্লাই করেন রান অনার এই মডিফায়ারের বেসিক রুলে ঠিক আছেন কিনা, কারণ এখানে এখানে প্রায় কমন মিস্টেক্স নিয়ে যদি আমি কথা বলি 20-30টা দিতে হবে। হ্যাঁ, দ্যাট শুড বি অ্যানাদার ক্লাস, কিংবা অ্যানাদার ভিডিও। ওকে, এরকম এরকম মজার মজার কিছু জিনিস আছে। কি অবস্থা আপনাদের আজকে? লেটস কল ইট এ ডে। অ্যান্ড যদি বিষয়কে কি, কখন, কোথায়, কেন, কিভাবে, ফলাফল, তুলনা, ব্যতিক্রম মনে রাখো দিয়ে কিছু একটা করা যায় কিনা দেখেন।